নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। এপ্রিল মাসের 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি চাকরির ইনফরমেশন আমি দেব, যেখানে তোমাদের 10টি গুরুত্বপূর্ণ বাছাই করা সরকারি চাকরি, যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, প্রথম যে চাকরি বিজ্ঞপ্তিটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আরপিএফ রিক্রুটমেন্ট 2024, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতীক্ষিত চাকরি, যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, যারা যারা কনস্টেবল পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, অবশ্যই তোমরা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করতে পারবে। এখানে বয়স কত প্রয়োজন? 18 থেকে 28 বছর গ্রেড 3 অনুযায়ী, অর্থাৎ হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 28 বছর এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 20 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে 1/7/2024 হিসাবে, তোমাকে কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের বেতন কত টাকা? বেতন হচ্ছে 21,700 টাকা মতো তোমাদের বেতন থাকবে যারা যারা কনস্টেবলের জন্য আবেদন করবে, এবং যারা যারা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করবে তাদের শুরুতে 35,400 টাকা মতো বেতন থাকবে। এখানে আবেদন মূল্য কত টাকা? 500 টাকা মতো আবেদন মূল্য তোমাদের দিতে হবে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট, অবশ্যই মেল ক্যান্ডিডেটদের কিন্তু এই 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেটদের 250 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। তবে এই টাকাগুলো কিন্তু তোমরা পরবর্তী সময়ে, পরীক্ষার দেওয়ার পরবর্তী সময় কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত? টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4,660টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এসআই এবং কনস্টেবলের জন্য। এখানে আবেদন তোমাদের 15ই এপ্রিল থেকে তোমরা আবেদন করতে পারবে আপ টু 14ই মে পর্যন্ত। 14ই মে পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যেটি প্রয়োজন, B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করে দেখে নিতে পারো। এখানে দেখো তোমাদের ওয়েবসাইটের দিয়ে দিয়েছি আমি recruitment.rrb.in। প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে, অর্থাৎ 10টি চাকরির ক্ষেত্রেই কিন্তু আমি ওয়েবসাইট দিয়ে দিয়েছি। তোমাদের কোনো অসুবিধা নেই, জাস্ট গুগলে তোমরা এই ওয়েবসাইটটা সার্চ করবে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট তোমরা কিন্তু মেন যে অ্যাপ্লাই পেজে কিন্তু তোমরা চলে আসতে পারবে। ঠিক আছে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি, যেটি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদটি হচ্ছে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো অবশ্যই তুমি আবেদন করতে পারবে। তার সাথে সাথে আরেকটি কথা তোমাদের বলে রাখি, যারা যারা বিটেক করেছো বা এমটেক করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বিসিকে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু প্রয়োজন। কমসে কম তোমাকে 6 মাসের কিন্তু একটি কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে অবশ্যই, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 50টি মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এজ যেটি প্রয়োজন, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তুমি আবেদন করতে পারো। এখানে এজ রিল্যাক্সেশন এসসি, এসটি, ওবিসি প্রত্যেকে কিন্তু এখানে 5 ইয়ার্স কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে বেতন হচ্ছে স্টার্টিং বেতনই হচ্ছে 38,513 টাকা মতো তোমাদের স্টার্টিং বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট 10ই এপ্রিল 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। খুব দ্রুত কিন্তু এখানে আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। এর অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু একবার দেখে নিতে পারো। এখানে আবেদন মূল্য হচ্ছে 650 টাকা আবেদন মূল্য। ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা কিন্তু দেবে। আর 250 টাকা আবেদন মূল্য যারা যারা এসসি, এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা অবশ্যই কিন্তু 250 টাকা আবেদন মূল্য দেবে। এখানে তোমাদের ওয়েবসাইটের আমি দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটটা তোমরা জাস্ট গুগলে সার্চ করলেই কিন্তু ডাইরেক্ট তোমরা এই পেজে কিন্তু ভিজিট করে যাবে।
এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপের যে পরীক্ষাটি হবে 150 নম্বরে তোমাদের এমসিকিউ টাইপের সিবিটি এক্সাম হবে, যার জন্য তোমরা 2 ঘন্টা তোমরা সময় পাবে। নেগেটিভ মার্কিং 1/4 নেগেটিভ মার্কিং থাকছে। সিলেবাস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ এবং বাংলার উপর কিন্তু তোমাদের পরীক্ষা হবে, 150 নম্বরে পরীক্ষা হবে। তো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস, তুমি যদি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু সঙ্গে তোমাদের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন এসআই মানে স্যানিটারি ইন্সপেক্টরের নিয়ে তোমাদের যদি ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমাদের জব পোস্টিং 19টি মিউনিসিপ্যালিটিতে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, সেখান থেকেও কিন্তু তোমরা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদন করতে গেলে যে বয়সটি প্রয়োজন সেটি হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তুমি আবেদন করতে পারো। এজ রিল্যাক্সেশন অবশ্যই যারা যারা SC ST আছো তারা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 19শে এপ্রিল তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে আবেদন মূল্য জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 200 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। SC ST PWBD ক্যান্ডিডেটদের 500 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে mscwb.org এই ওয়েবসাইটটা। তোমরা কিন্তু গুগলে গিয়ে সার্চ করবে, জাস্ট তোমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু এই পেজে কিন্তু ভিজিট করে যাবে। এখানে দেখো পরবর্তী চাকরিটি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের যেই পদে নিয়োগ করা হচ্ছে, যেই সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন যারা যারা বিটেক করেছো তারাও আবেদন করতে পারবে, অথবা যাদের ডিপ্লোমা মানে পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারাও আবেদন করতে পারবে, কিন্তু সঙ্গে তোমাদের 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাই, ঠিক আছে। আর যারা বিটেক করেছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অবশ্যই তাদের কিন্তু সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে কিন্তু বিটেক করা থাকতে হবে বা পলিটেকনিক করা থাকতে হবে। ওকে, এখানে তোমাদের বয়স কত প্রয়োজন? বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এখানেও কিন্তু SC STরা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং ওবিসিরা গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন কত টাকা? লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 18 এপ্রিল 2024। এখানে আবেদন মূল্য হচ্ছে 100 টাকা আবেদন মূল্য দেবে যারা UR, OBC, EWS যারা পুরুষ ক্যান্ডিডেট তারা। SC ST, এক্স সার্ভিসম্যান, PWBD এবং মহিলা ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের ভিজিট করতে হবে ssc.government.in। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 968টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে SSC যেই পেপার 1 এক্সামিনেশন তোমাদের জুন 4 জুন থেকে 6 জুন এই 3টি ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ এই 3টি ডেটে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে যেই পেপার 1-এ। ওকে, তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি সম্পূর্ণ কিন্তু একটি কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা গ্র্যাজুয়েশন, তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। সাথে তোমাকে কিন্তু এটি কম্পিউটার নলেজ সার্টিফিকেট কিন্তু শো করতে হবে, যেটি কমসে কম তোমাকে 6 মাসের তোমার কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। এখানে তোমার ভ্যাকেন্সি আছে টোটাল 225টি মতো তোমাদের শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তুমি আবেদন করতে পারো। এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা যারা SC ST আছো তারা 5 বছর এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে বেতন 16,000 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে।
এখানে আবেদনের লাস্ট ডেট 15ই মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 4 এপ্রিল হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। যারা যারা এখনও আবেদন করোনি তারা অবশ্যই কিন্তু তোমরা আবেদন করে দিতে পারো kolkatapolice.government.in এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ডাইরেক্ট ভিজিট করে। এখানে তোমাদের যে পরবর্তী পর্যায়ে যেটি হবে সেটি হচ্ছে স্ক্রিনিং টেস্ট হওয়ার পরে তারপরে তোমাদের হবে হচ্ছে ইংলিশ টাইপিং টেস্ট হবে, যেখানে 30টি শব্দ প্রতি মিনিটে কিন্তু তোমাদের টাইপ করার দক্ষতা থাকতে হবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, অর্থাৎ AAI এর তরফ থেকে, যেখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, যারা যারা বিটেক করেছো তারাও আবেদন করতে পারবে, যারা MCA করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 490টি মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এখানে SC ST যারা আছো তারা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে এবং OBC ক্যান্ডিডেটরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 40,000 টাকা মতো শুরুতে বেতন, 3% ইনক্রিমেন্ট হয়ে তারপরে 1,40,000 টাকার মতো সর্বোচ্চ কিন্তু বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট দেখো 2রা এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং 1লা মে পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এখানে যারা UR ক্যান্ডিডেট OBC ক্যান্ডিডেট আছো তারা 300 টাকা আবেদন মূল্য দেবে। অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট, SC ST PWD এক্স সার্ভিসম্যান ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য দিতে হচ্ছে না। ওয়েবসাইট হচ্ছে AAI AERO এইটা লিখে তোমরা কিন্তু জাস্ট গুগলে সার্চ করবে, ডাইরেক্ট কিন্তু পেজে ভিজিট করে যাবে। সেখান থেকে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে SI এবং কনস্টেবলের জন্য। এখানে যে যোগ্যতা যেটি প্রয়োজন, গ্র্যাজুয়েশন। যারা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করা যাবে, এবং যারা কনস্টেবলের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি সাব ইন্সপেক্টরের জন্য 1131টি পুরুষ এবং মহিলা মিলিয়ে, এবং কনস্টেবলের ক্ষেত্রে 11,749টি মতো শূন্যপদ। এখানে তোমাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে যারা যারা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করবে। যারা যারা কনস্টেবলের জন্য আবেদন করবে তাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। অবশ্যই তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে 1/1/2024 হিসাবে। এখানে তোমাদের বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 7ই এপ্রিল এবং কনস্টেবলের ক্ষেত্রে 5ই এপ্রিল হচ্ছে আবেদনের লাস্ট ডেট। যারা যারা এখনও আবেদন করোনি তারা দ্রুত কিন্তু আবেদন কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো। এখানে তোমাদের যে আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো, যারা যারা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করবে তারা UR OBC এবং EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 200 টাকা লাগছে, 270 টাকা লাগছে। কনস্টেবলের ক্ষেত্রে UR OBC এবং EWS এর ক্ষেত্রে তোমার 170 টাকা মতো আবেদন মূল্য লাগছে। SC ST যদি হও তুমি SI বা কনস্টেবল বোথ পোস্টের ক্ষেত্রেই কিন্তু 20 টাকা মতো আবেদন মূল্য লাগছে। আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। তো এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটেন হবে, তারপরে তোমাদের PET হবে, তারপরে তোমাদের PMT হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, অন্নদা পলিটেকনিক কলেজ। তো এখানে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে গ্রুপ ডি LDC অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা যেটি প্রয়োজন, যারা যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 8 পাস যোগ্যতা প্রয়োজন, এবং আদার্স যেসব আছে যেমন LDC অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ারের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স কত থাকতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে SC ST যারা আছো তারা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, এবং OBCরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে।
এখানে তোমাদের বেতন 17,000 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট 21শে এপ্রিল 2024 হচ্ছে আবেদনের লাস্ট ডেট। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু আদ্যাপীঠ polytechnic.com এটি কিন্তু তোমাদের গুগলে সার্চ করতে হবে। করলে তোমরা ডাইরেক্ট কিন্তু পেজে কিন্তু ভিজিট করবে, সেখান থেকে কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম হবে না। এখানে যেটি হবে সেটি ইন্টারভিউ হবে এবং তোমাদের স্ক্রিনিং টেস্ট হবে। স্ক্রিনিং টেস্টের ক্ষেত্রে বলে রাখি, যারা যারা এলডিসি অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ারের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট কিন্তু হতে পারে, ঠিক আছে। তবে সেটি কিন্তু পরবর্তী সময় তোমরা কিন্তু জানতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকেও কিন্তু চেক আউট করে নিতে পারো। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তরফ থেকে, যেখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি ড্রাইভার, বাইন্ডার এবং অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আইটিআই বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু যোগ্যতা প্রয়োজন। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকেও কিন্তু বিস্তারিত জেনে নিতে পারো। এখানে দেখো তোমাদের বয়স কত প্রয়োজন, 18 থেকে 35 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এটি আমি ইউআর, ওবিসি, ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা যারা ওবিসি ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে এবং এসসি এসটিরা বয়সে তোমরা 5 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট 16ই এপ্রিল 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে আবেদন মূল্য 500 টাকা আবেদন মূল্য দিতে হবে ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের। এসসি এসটি ক্যান্ডিডেটদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। এখানে মহিলা ক্যান্ডিডেট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। আবেদন করতে গেলে ISICAL.ac.in এখানে কিন্তু তোমাদের কলকাতা যে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আছে সেখানেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, সৎকার কর্মী অথবা তোমাদের প্রিভিয়াসলি যেটা নাম ছিল সেটি হচ্ছে ডোম পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যারা যারা 8 পাস করেছো তারাও আবেদন করতে পারবে, যারা যারা মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তুমি আবেদন করতে পারো। এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবে। অবশ্যই এসসি এসটি যারা আছো তারা 5 বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 19,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট 14ই এপ্রিল 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে আবেদন মূল্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 200 টাকা, এসসি এসটি এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 500 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এখানে আবেদন করতে গেলে mscwb.org এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকেও কিন্তু ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে নিতে পারো। তো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের 19টি রেলওয়ে স্টেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের পোস্ট হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, যেখানে যোগ্যতা যেটি প্রয়োজন হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের হাওড়া ডিভিশনের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। বয়স 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন সম্পূর্ণ কমিশন ভিত্তিতে কিন্তু তোমাদের বেতন থাকবে। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। এখানে দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 10ই এপ্রিল 2024। এখানে হাওড়া ডিভিশনের যে ডিসিএম বিল্ডিং আছে ডিসিএম অফিসে গিয়ে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনপত্র কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। তো দেখো তোমরা চাইলে কিন্তু এই অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও কিন্তু তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারো, সেখান থেকেও কিন্তু ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে নিতে পারো। তো এখানে দেখো তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলি,
কোনো রকম কিন্তু পরীক্ষা হবে না, কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় কিন্তু তোমরা স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদের জন্য আবেদন করতে পারবে। তো 10টি গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের চাকরির ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে এবং সঠিক তথ্যের সাথে। তো এখনের মতো এটুকুই, টাটা।